ওদের আজকে বিচার হবে আদালতে। কি বলছো, তাই নাকি? আরে হ্যাঁ গো হ্যাঁ, এখনই ফোন আসছিল, তাড়াতাড়ি রেডি হয়ে চল। বউটারে কি বাড়ি রেখে যাবো নাকি? হাগুদারে বলতেও পারতেছি না। হাগুদারে বললি কেন আবার বললো বউ পাগল। কি হয়েছে, কিছু টেনশন? বলছি কি হাগুদা, বউটারে কার কাছে রেখে যাবো? হ্যাঁ, সে পাদু স্কুলে গেছে, বাড়ির আশেপাশের লোকজন সেরকম ভালো না। আরে বাবা, ওইসব কথা না বলে বৌমারে ধর সাথে। বৌরি প্রথম দিনে আদালতে উঠবো? আরে আদালতে উঠতে, বিচারে তো আর উঠতে না, তুই তো ভয় পাচ্ছিস কেন? আরে বাবা, আমি কি ভয় পাই নাকি? তুই কি বলো? চল 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 তাড়াতাড়ি চল। দেখি আমি পট করে একটু ব্রাশ করে নি, বুঝতে পেরেছিস? তুই বৌমারে রেডি হয়েছি বল। ঠিক আছে। আজকে কাল নাগিনি 47 বসবে ঠেলা। ও ময়না পাখি, সোনা পাখি, টিয়া পাখি, ও শালিক পাখি, ও গুয়ে শালিক। এই শালা কি বলে ফেলালাম, গুয়ে শালিক। এই যদি শোনে তবে তো ঝগড়া বাজে যাবে না। ও আমার সোনা টিয়া ময়না, তুমি কি করছো? আরে বাবা, আমি তো ভুলেই গেছি, আমার বউ কানে কম শোনে, ধারে যায় জোরে না বলে শুনবে না রে। ও সোনা টিয়া ময়না, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী আমরা, আমার সঙ্গী। ঠিক আছে স্বামী, তুমি চলে আসছো? সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, তুমি এত সুন্দর গান গাও, আমি তো জানতাম না। ওই একটু একটু। না না, তোমার গলার ভয়েস খুব ভালো। বলছি সোনা পাখি, তোমার জন্য কি একটা হারমোনিয়াম কিনে দেবো? তা দিলে হয়, হারমোনিয়াম আমি খুব ভালো বাজাই। ঠিক আছে, কটা টাকা পয়সা গোছায় তোমার একটা ভালো একটা এই মানে ডাবল স্ট্যান্ডার্ড হারমোনিয়াম কিনে দেবানি। থ্যাংক ইউ। বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা লাগবে না, তাড়াতাড়ি রেডি হও। কেন, কোথায় যাবো? ওই আদালতে যেতে হবে। হ্যাঁ, কোন আদালতে? আরে বাবা, হাগুদার দুটো বউ আছে না, কাল নাগানি 47, ওদের আজকে আদালতে বিচার হবে। আর ওর সঙ্গে ওই আছে না, শেফালিরও বিচার হবে। কিসের বিচার গো? ওরা সবাই মিলে আমাদের কেমিক্যাল খাওয়ায় মারতে চেয়েছিল না, তার বিচার। একদম ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। আমি যাবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবোই। চলো সবাই মিলে দেখবো কি বিচার হয়। ওদের একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমার সোনা পাখি আমার স্বামীকে মারি ফেলতে চাচ্ছিল। বারবার স্বামী বলিস না জান, আমার পরাণ কান্দে ওঠে। তুমি একটু দাঁড়াও, আমি পট করে দাঁড়িয়ে আছি। তুই গ্যাসের উপর কিছু দিয়েছো নাকি? হ্যাঁ, এখন ডাল সিদ্ধ করতে গিয়েছি। ঠিক আছে, তুমি যাও, তাদের রেডি হয়েছো, আমি দেখি এই নামাচ্ছি। ঠিক আছে জানো, আমার বলে মারা, আজকে তোদের দেখ কিরকম শাস্তি হয়। কে জানে, বউটা আজকে প্রথম দিন রান্না করতে যে কিরকম রান্না করবে কে জানে। তারপর সবার পছন্দেরই তো ভালো, তাই তো সবাই বলবে কি রান্না করে, ফুটোর বউ ভালো রান্না করতে পারে না। ভালো হলে বউর নাম বলবো, নারী বলবো কি আমি রান্না করেছি। হাত লাগাইছি কুকারে মানে আমারও তো নাম গন্ধ আছে। ভালো হলে বউর নাম বলবো, খারাপ হলে আমার নাম বলবো। স্বামী, ডালটা নামিয়ে দাও। এ বাবা, এখন সিটি আসলো না, তার আগে বলছি নামিয়ে দাও। নামিয়ে দাও গো, নামিয়ে দাও। এই যে রান্না করার মতো বোঝা হয়ে গেছে, এখন সিটি আসার আগে নামিয়ে দাও বলছি, তাহলে কি করে রান্না হবে? বলছি সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, তুমি রেডি হও, আমি আসছি গ্যাসটা বন্ধ করে। ঠিক আছে স্বামী। এই বারবার যে স্বামী বলে না, আমার হৃৎপিণ্ডটা কাটিয়ে ওঠে। ভালো করে রান্না করতে হবে, ভালো করে রান্না করে আমার বউর নাম বলবো। আর যদি খারাপ হয় তাহলে আমার নাম বলবো। মোটামুটি আমার বউর সব দোষ আমার ঘরে নিয়ে নেবো। এই হাগুদা আসার আগে পট করে রান্না ফেলাতে হবে, নাকি দেখে ফেললে আর জ্বালা। আর একটা সিটি দিলি করে নামাই দেবো। এই ফুটো আবার রান্না করে কি করে বিয়ের পরে? ফুটো বাবা, ফুটো বাবা। কেন করিস রে, হাগুদা চলে আইছে। কে ঝগড়া লাগছে কেন? বলছি কি ফুটো, তোরে বিয়ে দিলাম এত ধুমধাম করে, এখন তুই রান্না করতেছিস, ব্যাপারটা বুঝলাম না। কই না তো, আমি তো রান্না করে একটু বেগুন খুঁজতেছিলাম। বেগুন খুঁজতেছিলি গ্যাসের কাছে? আরে হ্যাঁ, ভাবতেছিলাম গ্যাসের উপরে বেগুনটা পোড়াবো, তার জন্য দেখতেছিলাম যে কায়দা কলম করা যায় নাকি। ও তাই নাকি? তা বাড়ি এসে পোড়াই না, ঠিক আছে। এখন চলো তাড়াতাড়ি, সবাই চলে গেছে কোর্টে, তাড়াতাড়ি চলো। আরে কেমন 9টা বাজে, এত শিগগির কি তোমার আদালত খুলিছে? আরে আগের দিন না গেলি পারে ভালো ভালো জায়গায় সিট পাবো না। ওদের মোটামুটি কি শাস্তি হয় সেটা আমাকে শুনতে পারবো না। চল তাড়াতাড়ি চল। চলো তালি। বলছি রাস্তা থেকে কিছু খেয়ে নেবানি, এখন আর রান্না বান্নার দরকার নাই, চল। চলো তালি। শালা কেস খেয়ে গেছিলাম, ধরা পড়ে যাচ্ছে আমার টলি। ও আমার সোনা পাখি, তাড়াতাড়ি চলো। বিয়ে করাই যে কত জ্বালা এখন বুঝতে পারতেছি। বৌরি যাতে নিন্দা মন্দ না পায় তার জন্য নিজের কতখানি মেকআপ করতে হয়। আগে শালা সিঙ্গেল ছিলাম, কোনো ঝামেলা ছিল না। তার জন্য বলি বন্ধুরা বিয়ে করো না। আমার বউটা এখনো পর্যন্ত ভালো আছে, পরে কি হবে তার কে জানে। ও সোনা পাখি, টিয়া পাখি, ময়না পাখি, কই তোমার হয়েছে? লিপস্টিক মিপস্টিক লাগার লাগবে না, তুমি চলো দিয়ে আগে। বিয়ে হয়ে 2-3 দিন হলো, এখনো তো কিছু আবদার করে নেই বউদা। মনে হয় পয়সা কড়ি কম খরচা করবে মনে হচ্ছে। কই গো, ভালো কি না? আজকে যে কি শান্তি পাচ্ছি তা বলে বুঝতে পারবো না। স্বামী, বলছি আমার ভয় লাগছে। কেন গো সোনা পাখি, ময়না পাখি? এদের নতুন নতুন বিয়ে হয়েছে, এদের থেকে একটু আমি আগেই যাই রে বাবা। সোনা পাখি ময়না পাখি শুনতে শুনতে আমার আবার বিয়ে করতে চারবে না। বলছি কি স্বামী, এর আগে আমি কোনোদিন আদালতে যাইনি গো। বউটাকে কিছু বলতেও পারতেছি না, ও কোনোদিন আদালতে যায় নাই। আমরা
যদি যাই। কি আছে স্বামী এইভাবে তাকায় রয়েছে? কিছু না। বলছি কি স্বামী, ওইখান থেকে আসার সময় আমার একটা লিপস্টিক কিনে দেবা? বলছি কি বিকেলবেলা হাটের থেকে নিয়ে আসবানি। হ্যাঁ বলছি কি স্বামী, হাটে ভালোটা পাওয়া যায় না। ওরকম ভাবে দেখছে কেন? তোকে বললাম বউরা কিছু চায় না, এখনই ঘপ করে একটা লিপস্টিক কিনে ফেলালো। তা বলছি এই লিপস্টিকের দাম কত? এই 500 টাকা হবে। শুরু হয়ে গেছে রে, শুরু হয়ে গেছে খেল। বলছি কি তোমার টাকা দেওয়া লাগবে না, আমার কাছে আছে টাকা। তাহলে ঠিক আছে, তাহলে যত দামের কিনবা কেন। ওই তো তাড়াতাড়ি আয়, কি লেট করছিস কেন? তাড়াতাড়ি চলো, হাগুদা ডাকছে। বলছি আসার সময় যাবে তো? টাকা যখন তুমি দেবা তখন আর আমার যাচ্ছি, অসুবিধা কি? কেন কিছু বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন, তাড়াতাড়ি চলো। চলো চলো তাড়াতাড়ি চলো। এই তো চলে আইছি। মোটামুটি লোকজন এখন আসে নাই। দরজা খুললি প্রথম সিট আমি পাবো। হাগুদা দেখেছো, এখন একটা লোকজন আসে নাই। তোমার বললাম একটু পরে পরে চলো। আগে আসায় কোনো ক্ষতি হয় নাই রে ফুটো, দরজা খুললি প্রথম সিট আমরা পাবো। ঝুমা, ও ঝুমা, বলো স্বামী। ঘরগুলো বেশ ভালো বানাইছে। বলছি ঝুমা, আমার যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, তুমি যখন স্বামী বলে ডাক দাও না, আমার মনটা একদম ভালো হয়ে যায়। তাই নাকি স্বামী? শালা জানলা একটু ফাঁক থাকলে তো জানলাতে ঢুকে যেতাম। তুমি যদি হসপিটালে না আসতে ফুটো, তাহলে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ আর হতো না, আর আমাদের বিয়েটাও হতো না। কে বলেছে পাগলি, কপালে যদি বিয়ে থাকে ও মাটির তলার থেকে উঠে এসে বিয়ে হবে? সেটা তো ঠিক কথা, তবুও। দরজা খোলা, তুই ভিতরে যাই বসি। এই কিরকম মানুষের মুখ ভেসকি দিচ্ছে? হ্যাঁ, এটা দরজা খুললি কি হয়? ভিতরে যাই বসতাম, হাত পা ব্যথা হয়ে গেছে, হাঁটি হাঁটি আইছি কত দূরিতে। দেখি তো সোনা পাখি, ময়না পাখি, হাগুদার বৌদ্ধ তো এত শয়তানি বজ্জাতি করেছে, এখন দেখো কত ঝামেলা। তুমি এরকম করবা না তো কোনোদিন। কি যে বলে তুমি, তুমি আমার স্বামী, তোমার সাথে কি আমি এরকম ঝুট ঝামেলা করতে পারি? মাঝে মাঝে ভয়ও লাগে, আর কি বলবো। কিসের ভয় লাগে স্বামী? যে এখন এত বারবার স্বামী বলছো, পরে যদি ফোন তোলো তাই। কি যে বলো না তুমি। বলছি কি কালারের লিপস্টিক কিনবো গো? সবুজ কালারের কেন গো? এই সবুজ কালারের লিপস্টিক থাকে নাকি? তাহলে আমার জিজ্ঞেস করো কিসের জন্য? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এসব ব্যাপারে আমি জানি না কিছু। এই তো এবার দরজাটা খুলবে মনে হচ্ছে। দরজা খুললে ঘপাত করে নিয়ে বসে পড়বো। তো ভাই তাড়াতাড়ি দরজা খুলবে এক্ষুনি। আসছি এখন আসছি। চলো চলো। তাড়াতাড়ি খোলো না, পা ব্যথা করতেছে। সে কিরকম মানুষ, একটু দরজা খুলে বসবো, তার দরজা খুলবে না 10টা বাজার আগে, আর কি বলবো। বলছি কি কাল নাগিনি খাচ্ছি ওরা আসছে? আসবে আসবে, ওদের আন্ডারগ্রাউন্ডে আনবে। বাবা হাগুদা, দেখছি তোমার তো বিশাল নলেজ আছে। এই তো মোবাইলে সিআইডি দেখে দেখে সব নলেজ এসে গেছে। বলছি কি হাগুদা, আমার কি করে প্রশ্ন ধরবে নাকি? তো ধরবে না বাবা, তুই তো মেইন হিরো। হে কি বলছো, আমার আবার কি প্রশ্ন ধরবে? তোরে যা ধরবে, যা সত্যি তাই বলে দিবি, কোনো লোপাঝাপি নাই। কেলেঙ্কারি করেছে তো বাবা। স্বামী, আর কত সময় দাঁড়িয়ে থাকবো? কাকা, তুমি বুঝতেছো না, নতুন বিয়ে করে বউ নিয়ে আইছি, বউটা কত সময় দাঁড়ায় থাকবে? আমরা ছেলে মানুষরা যতক্ষণ দাঁড়ায় থাকলাম, কিন্তু এই মেয়ে ছেলে মানুষ নিয়ে কি করে দাঁড়ায় থাকে? একটু বোঝো না, তুমি দরজাটা একটু খোলো নাকি? তো বলে কোনো লাভ নাই। এসব আরো ভীতি মাল, যা বলবে তা বলবে, খোলাখুলি চান্স নাই। 10টা না বাজলেই খুলবে না, বুঝতে পারছি ছোট। তাই তো দেখতেছি, এত রিকোয়েস্ট করার পরে শোনে না, তার কি করবো? এখনই শুরু হয়ে যাবে, কি মজা। তাহলে স্যার ঘোষণা করে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ফুটোর বিচার হবে। ফুটোকে যে কেমিক্যাল খাইয়ে মারতে চেয়েছে তার আজকে বিচার হবে। ফুটো কার নাম? এর শপথ গ্রহণ করাও। ফুটো বলো, যা বলিব সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আর ওদিকে কালনাগিনী, শাকচুন্নি ও শেফালি, তোমরাও বলো। স্যার যা বলিব সত্য বলিব, সত্য সেবা আর কিচ্ছু বলিব না। স্যার যা বলিব সত্য বলিব, সত্য সেবা আর কিছু বলিব না। স্যার যা বলিব সত্য বলিব, সত্য সেবা আর কিচ্ছু বলিব না। তাহলে এখানে মামলা শুরু হচ্ছে। 15ই আগস্ট যেখানে ভারত স্বাধীন হয়েছিল, সেদিন ফুটোকে যে কেমিক্যাল খাইয়ে মারতে চেয়েছিল, সেই অপরাধীকে ধরতে পারলে তাকে কঠোর সাজা দেওয়া হবে। ফুটো অ্যাটেম্প্ট টু মার্ডার কেস ফাইল করেছে। এখানে জড়িত আছে শাকচুন্নি, কালনাগিনী ও শেফালি। তোমাদের বক্তব্য কি? স্যার আমাদেরকে খালি খালি ফাঁসানো হয়েছে স্যার। আসলে স্যার ফুটোরা আমি চিনি না, কোনোদিন দেখিনি। স্যার সব মিথ্যা কথা বলছি স্যার। স্যার সব মিথ্যা বলছি স্যার। এই নিজে থেকে কি কথা বলছে? একদম নিচের থেকে কেউ কথা বলবে না। যখন যাকে ডাকবে সে এখানে এসে কথা বলতে পারবে, নিচের থেকে কোনো কথা হবে না। সরি মহামান্য আদালত। ফুটো 15ই আগস্ট সন্ধ্যা 7টা 25 যে ঘটনাটি হয়েছিল সেটা একবার খুলে বলো। স্যার 15ই আগস্ট সন্ধ্যার সময় আমি হাত পা ধুয়ে এই মোটামুটি রান্না করতে গিয়েছিলাম। কেন, তোমাদের বিয়ে দেওয়া হয়নি? আজকে মহামান্য আদালত, আমি এখন সবেমাত্র বিয়ে করেছি। তখন আমার কোনো বিয়ে হয়েছিল না। হাগুদার দুটো বউ, কালনাগিনী ও শাকচুন্নি। ও বাবা, দুটো বিয়ে করেছে নাকি? কে? হ্যাঁ দেখি। ইয়েস স্যার। ও মানে নিজের থেকে চেঁচাচ্ছিলে তুমি? হ্যাঁ স্যার। ডাকবো ডাকবো, তোমারও ডাকবো। তারপরে কি হলো? স্যার রান্না হয়ে গেছে, হাত পা ধুয়ে আমার প্রচন্ড খিদে লাগে, তাই আমি হাগুদাকে বলি, হাগুদা আমি আগে খেয়ে নিয়ে, আমার প্রচন্ড খিদে লেগেছে। তারপর? তারপর স্যার যেই না খেতে বসছি, অমনি দেখি খাবারের উপর দিয়ে কিরকম তেল তেল। তা আমি ভাবলাম হয়তো হাগুদা উপর দিয়ে একটু ঘি ফি ছড়িয়েছে কি কে জানে। তারপর? তারপর যেই
না স্যার মুখে নিয়েছি তখন থেকে আমি বেহুশ, আমার কোনো হোশ জ্ঞান কিচ্ছু নেই। তারপরে কি হলো? তারপরে স্যার যখন চোখ খোলার পরে দেখি আমার চোখের সামনে ঝুমা। এই ঝুমাটাকে? জি স্যার, আমি স্যার। এই ঝুমাকে ফুটোর বউ? হ্যাঁ স্যার। এর থেকে প্রমাণিত হচ্ছে যে ফুটো কেমিক্যাল খেয়েছে, কিন্তু কেমিক্যালটা কে মিশিয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না। ফুটোর উকিল আরোপ লাগিয়েছে কালনাগিনী, সাতচুন্নি ও শেফালি এরা তিনজনে কৌশল করে ফুটোকে কেমিক্যাল খাইয়েছে। না স্যার, একদমই মিথ্যা কথা স্যার। স্যার জল জানতো, চোখে মুখে মিথ্যা কথা বলে। ওদের হয়েছে, পুলিশ স্টেশনে বসে সত্যি কথা বলছিস আর এখানে কি মিথ্যা কথা বলছিস? দাঁড়া। স্যার দেখেন স্যার, আমাদের পিছন থেকে ভয় দিচ্ছে এই পুলিশ ম্যাডাম। একদম কেউ কোনো কথা বলবে না, সাইলেন্ট। ফুটো, তোমার কাছে আমার একটা কোশ্চেন। ইয়েস স্যার। এত লোক থাকতে তোমায় কেন মারতে যাচ্ছে এরা সবাই মিলে? স্যার প্রথমত হাগুদা, যে আমার সর্বশ্রেষ্ঠ দাদা, সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। সেই টাকা পাওয়ার ফলে সে টাকাটা তার নিজের নামে না রেখে যেহেতু আমার নামে রেখেছে, তাই তাদের দুই বউয়ের সবসময় রাগ যে আমাকে মেরে ফেললে তারা টাকাটা আত্মসাৎ করতে পারবে। ও, তাহলে মেইন ব্যাপার এই টাকা। হ্যাঁ একদম স্যার। কিন্তু এখানে ফাইলে মেনশন করা আছে টাকা ব্যাংক ডাকাতি হওয়ার পরে তোমাকে মারার চেষ্টা করেছে। একদম স্যার। প্রথমত ওরা অনেক চেষ্টা করেছে আমায় মারার। আমায় মারতে পারলে ওরা টাকা আত্মসাৎ করতে পারতো, কিন্তু দেখা গেল লাস্টে যে ব্যাংক ডাকাতি হয়ে যাওয়ার পরে তারা টাকা পয়সা কিছুই পায়নি। তাদের মনের রাগ মেটানোর জন্য আমার উপরে এইরকম অ্যাটাক করেছে। এই ফাইলে যে কেমিক্যালের নাম উল্লেখ করা হয়েছে, এই কেমিক্যাল সাধারণত যারা মূর্খ বা স্কুলে কোনোদিন যায়নি তারা এই কেমিক্যালের নাম জীবনেও জানতে পারবে না। একদম স্যার। আমার যতদূর মনে হয় এই শেফালি এনে দিতে স্যার। শেফালি, তুমি কি এই কেমিক্যাল এনেছো? না স্যার, আমি পড়াশোনা কোনদিন করিনি, কোনো মতে টেনে টুনে এই মাধ্যমে পাস করেছি। দেখো, সত্যি কথা বললে তা 7 খুন মাপ, আর যদি মিথ্যা কথা বলে ধরা পড়ো তাহলে যাবজ্জীবন তোমার কারাবাস হবে। না স্যার, আমি স্যার কিচ্ছু করিনি স্যার। স্যার আমার মনে হয় যে এই হাগু এবং ফুটো দুজনে মিলে এই কর্ম করেছে। তারা অনেকবার চেষ্টা করেছে আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হওয়ার কারণে তারা চেয়েছে যে তাদের উপর নিজেরাই নিজে এরকম অ্যাটাক করবে এবং তারাই হসপিটালে নিয়ে যাবে এবং আমাদের উপর আরোপ লাগাবে এবং বাড়ি থেকে আমাদের একদম তাড়িয়ে দেবে। ও বাবা, তুমি তো মনে হচ্ছে রচনা বলছো। না স্যার, যেটা সত্যি সেটাই বললাম। হ্যাঁ একদম স্যার, এটাই সত্যি স্যার। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে ফুটো যখন অসুস্থ হয়ে পড়ে তখন তোমরা বাড়ি ছেড়ে পলাতক। স্যার ভয় লাগছিল, অনেক মনে ভয় লাগছিল যে গ্রামের লোকজন আমাদের ভুল বুঝে আমাদের উপর কেন অ্যাটাক করতে পারে, তাই আমরা পলাতক হয়েছিলাম। স্যার আমরা যদি নিজের থেকে পলাতক হতাম তাহলে নিজের থেকে কি আর ফেরত আসতাম স্যার? আমাদের তো ধরে আনতো। হ্যাঁ, সেটাও কথা। স্যার একদম মিথ্যা কথা বলছে স্যার। হ্যাঁ, এরাই ষড়যন্ত্র করে এরকম কাজ করেছে। কিন্তু স্যার এত বড় রিস্ক কেউ নেয় স্যার, বলেন? সেটাও কথা। স্যার, মহামান্য আদালতের কাছে আমার এক বিনীত নিবেদন যে আপনি এই কেসটাকে ভালোভাবে দেখবেন। কারণ কি, এই কেসের এই 3টে মেয়ে, এর ভিতরে একটা আমার বউ আছে, শেফালি। হ্যাঁ, শেফালি তোমার বউ? স্যার 1 নম্বর শয়তান স্যার। হ্যাঁ স্যার, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি এখন একটু ওয়েট করুন। ওকে মহামান্য আদালত, ফুটোকে জানানো যাচ্ছে যে তোমাদের কাছে এমন কোনো প্রুফ আছে কি যেটা থেকে প্রমাণিত হয় যে শেফালি ও সাতচল্লি দুজনে মিলেই তোমাকে মারার চেষ্টা করেছে? হ্যাঁ স্যার, আছে স্যার। এই কালনাগিনী দেখছেন স্যার, কালনাগিনীর ভাই এই চম্পা, ও নিজের চোখে দেখেছে এবং শুনেছে। চম্পাকে আদালতে হাজির করা হোক। স্যার চম্পার স্কুলের পরীক্ষার জন্য স্যার আজকে আসতে পারেনি। এসব বলে তো চলবে না, কোর্টের সময় নষ্ট করা যাবে না। স্যার আমরা তো বুঝতে পারিনি যে এত প্রমাণের দরকার হবে। সারা পৃথিবী, সারা ভারতবর্ষের লোক জানে যে এই শাকচুন্নি, কালনাগিনী আর এই শেফালি মিলে আমার বন্ধু ফুটোকে মারার চেষ্টা করেছে। দেখো, কোর্ট মুখের কথা মানে না, এখানে যথেষ্ট প্রমাণ চাই। হ্যাঁ স্যার, একদম স্যার। আমাদের স্যার খালি খালি আমাদের পুলিশ স্টেশনে ধরে নিয়ে কি বারণ বেরোয়েছে স্যার। হ্যাঁ স্যার, আমার বর আছে না স্যার, এই মাস্টার, এর বন্ধু আছে, এই বন্ধুর দিয়ে আমাদের ধরাইছে শুধু শুধু। ওইসব বলে তো হবে না, তোমাদের উপর আরোপ আছে, তাই পুলিশ তোমাদের গ্রেফতার করেছে। স্যার মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন যে আমাদের শরীর অসুস্থতার জন্য আমাদের কিছুদিনের জন্য স্যার ছুটি দেওয়া হোক। কেন, তোমাদের কি হয়েছে? স্যার এই পুলিশ স্টেশনের জল ভালো না, খাবার ভালো না, এর জন্য আমাদের শরীর দুর্বল হয়ে পড়েছে। মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে এবং মাথা ঘোরায়। হ্যাঁ একদম স্যার। আর 2 দিন থাকলে স্যার মানে এই পুলিশ স্টেশনে মারা যাবো। হ্যাঁ স্যার, প্রচন্ড মশা স্যার। আর রাত্রেবেলা পোড়া রুটি খেতে দেয়। আমাদের কি 5 স্টার হোটেলের মতন খেতে দেবে নাকি? হ্যাঁ স্যার, আর এই পুলিশ স্টেশনে যে লেডি পুলিশ আছে এই পুলিশটাকে ট্রান্সফার করে দেওয়া হোক। প্রচন্ড মারে স্যার, কথায় কথায় ভাই গুতো মারে। একদম চুপ চুপ, এসব পার্সোনাল ব্যাপারে কোনো কথা হবে না, তোমরা একটু চুপ থাকো। তাহলে ফুটো, তোমাদেরকে আরেকটা দিন টাইম দেওয়া হচ্ছে, সেই দিনের ভিতরে তোমরা যথেষ্ট প্রুফ এনে এই কোর্টে মানে সাবমিট করো, না হলে কিন্তু কেসটা হালকা হয়ে যাবে। এই কোর্ট সবকিছু দেখার পরে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ কি এখানে যথেষ্ট কোনো প্রুফ নেই, তার জন্য
কোর্ট আগামী দুদিন পরে আবার তারিখ দিচ্ছে। এই তারিখে তোমাদের প্রমাণ করতে হবে যে কালনাগিনী, শাকচুন্নি ও শেফালি মিলে ফুটোকে মারার চেষ্টা করেছে। যদি স্যার প্রুফ না করতে পারে তাহলে আমাদের ছেড়ে দেবেন স্যার? দেখা যাবে। হ্যাঁ, সেটা তো স্যার ঠিকই হবে। আমরা যদি অনলাইন না করে আমাদের ছেড়ে দেবেন না? স্যার অন্যায়রা একদম 100% করেছে। হ্যাঁ স্যার, আপনি একটু আসেন উপরে, আপনার সাথে কথা আছে। ওকে স্যার। হ্যাঁ বলেন এবার। স্যার, মহামান্য আদালতের কাছে আমার একটাই নিবেদন যে আমার বউ শেফালি তার অন্য ছেলের সাথে একটা মধুর সম্পর্ক রয়েছে, হাতে নাতে ধরা পড়েছে আমার বাড়িতে। সেইখান থেকে পালিয়ে এসে ফুটোদের বাড়ি আশ্রয় নেয় এবং আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গেই সেদিনই এই বিপজ্জনক ঘটনা ঘটে। এর থেকে প্রমাণিত হয় যে শেফালি এদের ভিতরে অনেক কুবুদ্ধি ঢুকিয়েছে এবং শেফালি 12 অব্দি পড়েছে, মিথ্যা কথা বলেছে, সে 10th ক্লাস পাস করেছে, সে সায়েন্স নিয়ে পড়েছে, তার যথাযথ বুদ্ধি আছে কেমিক্যাল সম্পর্কে। ওহো, না স্যার, মিথ্যে কথা স্যার। এক কাজ করবে, এই শেফালির 12th পাসের সার্টিফিকেটটা এই আদালতে সাবমিট করবে। একদম স্যার, একদম। আমি স্কুল থেকে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবো স্যার, তাহলে কেসটা আরো অনেক হালকা হয়ে যাবে। স্যার, ওদের কেউকে ছাড়বেন না স্যার, এগুলো একদম মহা শয়তান। কোর্ট আজকে এইভাবে রায় দিতে পারছে না, তার যথেষ্ট প্রুফের দরকার। তাই আপনাদেরকে দুদিন পরে আবার সময় দেওয়া হচ্ছে। সেদিন সব প্রমাণ আপনারা যথাযথভাবে আদালতকে পেশ করুন এবং যে অপরাধীরা যথেষ্ট পরিমাণে শাস্তি পাবে। দাঁড়া, আজকে যদি চম্পারে নিয়ে আসতাম তাহলে খেল পুরো ঢিসমিস হয়ে যেত। স্যার বলছিলাম, আমাদের স্যার যদি দুদিনের জন্য একটু বেলের ব্যবস্থা করে দিতেন ভালো হতো। হ্যাঁ স্যার, পুলিশ স্টেশনে থেকে থেকে আমাদের আর ভালো লাগছে না। আর স্যার কথায় কথায় মারে স্যার। তোমাদের উকিলকে কথা বলতে বলো। স্যার, আমাদের মতন এই গরিবদের আর উকিল কোথা থেকে আসে? এই বললে তো হবে না, এর একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন হিসাবেই চলতে হবে। তোমার ইচ্ছা মতন বা আমার ইচ্ছা মতন কাজ হবে না, বুঝতে পেরেছো? মহামান্য আদালতের কাছে রিকোয়েস্ট, একটু ভেবে দেখবেন এই গরিব 3 মহিলার প্রতি যেন কোনো মানে টর্চার না হয়। স্যার একটু বলে দেবেন আমাদের যেন শুধু শুধু না মারে। মহামান্য আদালত আদেশ দিচ্ছে, এই মহিলাদের উপরে বিনা কারণে টর্চার করা যাবে না। কারণ থাকলে তখনই তাদের উপর পানিশমেন্ট নেওয়া যাবে, বিনা কারণে এদের উপর পানিশমেন্ট নেওয়া যাবে না। দেখ কেমন লাগে। তো আজকে আদালত এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ডেট 2 দিন পরে। এখন কি করি বুঝে পাচ্ছি না। চম্পার আনলে ভালো হতো রে, ভালো হতো। আজকে পরীক্ষা বুঝে আর আনতে পারলাম না। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। অবশ্যই।